আচ্ছা সমস্যা নাই, আমি এসআর ফ্লিপ ফ্লপটা আবার রিওয়াইন্ড করে ওটা শেষ করে ডিটা দেখাই দিই। যে চারটা দেখাইছি, হ্যাঁ পাঁচটা দেখাইছি, পাঁচটা করা লাগবে। এসআর ডি টি জে কে এম এস পাঁচটা, মানে ফ্লিপ ফ্লপ আরো আছে, আমরা এই পাঁচটা করব। এসআর ডি টি জে কে আর হচ্ছে এমএস মানে মাস্টার স্লেভ। আচ্ছা ডি আর টি একদম ইজি। আচ্ছা ডি দেখবেন, ডি একদম ইজি, মানে এসআর জানলে ডি পারবেন, জে কে জানলে টি পারবেন, আর জে কে এর সাথে ইয়াও কানেক্টেড, মাস্টার স্লেভও কানেক্টেড, সো পারবেন। মাঝখানে একটা কাজ একটু করতে হবে, সেটাকে বলা হচ্ছে রেজ কন্ডিশন বা টগলিং। টগলিংটা দেখবেন, মানে টি এর ফুল মিনিং হচ্ছে টগলিং। এসআরটা আবার দেখে জাস্ট রিওয়াইন্ড করি, সেটা হচ্ছে কি যে এসআর ফ্লিপ ফ্লপটা মেইনলি হচ্ছে কি, এসআর যে ল্যাচ ছিল, ল্যাচের একটু বড় ভার্সন। ডিফারেন্স হচ্ছে এসআর ল্যাচে মেইনলি আপনার মেমোরি ছিল না, মানে মেমোরি ছিল না বলতে ক্লক ছিল না, মেমোরি ছিল কিন্তু ক্লক ছিল না। আর এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে হচ্ছে কি ক্লক অ্যাড্রেস। ক্লকটা কি যে আমরা যদি ন্যান্ড দিয়ে করি, ন্যান্ড দিয়ে করা নট দিয়ে ডালে করি, এতটুকু ছিল হচ্ছে কি আমাদের ল্যাচ, এস আর ল্যাচ ছিল, যেখানে আমি ধরে নিলাম হচ্ছে কি এটা এস আর এটা আর। আচ্ছা আর ফ্লিপ ফ্লপ হচ্ছে কি যে তার সাথে আমি ক্লক ট্যাপ করার জন্য আরো দুইটা ন্যান্ড গেট ইউজ করতেছি, তারা একত্রে কানেক্টেড, এস বা আর যাই যাই জানা কেন দিলেই হয়। তো যেহেতু দুইটা একই রকম লাগে, তো এই জন্য একটাকে স্টার দিয়ে বলি যে এটা হচ্ছে এটার থেকে আলাদা। তো এটা হচ্ছে ক্লক। তো এতটুকু পুরোটা হচ্ছে কি ফ্লিপ ফ্লপ, পুরোটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, আর জাস্ট অতটুকু হচ্ছে ল্যাচ ফ্লিপ ফ্লপ, আর বাকিটা হচ্ছে ল্যাচ, মানে এই অর্ধেকটুকু ল্যাচ, পুরোটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো আমরা এস স্টার আর স্টার ধরে ধরে হচ্ছে কি এস আর আর এর আপনার ইয়েটা বের করছিলাম, ট্রুথ টেবিলটা বের করছিলাম, যে আমাদের মানে মেইনলি ফ্লিপ ফ্লপের আইডিয়াটা আসবে হচ্ছে কি ল্যাচ থেকে। তো ল্যাচের মধ্যে কি ছিল আমাদের, এসআর ল্যাচ, মানে এসআর ল্যাচ হচ্ছে কি যে আচ্ছা বলিটা হচ্ছে ল্যাচ উইথ ন্যান্ড। যেহেতু আমার এখানে কোনো ল্যাচের মধ্যে কখনো কোনো ক্লক লাগে না, তো ক্লক ছাড়া কাজ করতেছি, এই জন্য হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট দিয়ে যে ল্যাচটা বের করছিলাম সেই ল্যাচই হচ্ছে কি আমরা বসাই দিব, মানে নর দিয়ে বের করছিলাম, নরের উল্টাটাই হচ্ছে ন্যান্ড। তো ল্যাচ, আর এই ল্যাচের থ্রুতে হচ্ছে কি আমরা বের করবো হলো ফ্লিপ ফ্লপের থ্রুতে। আচ্ছা
আমরা জানি কিউ যা হবে কিউ নটটা তার বিপরীত হবে। সো এইটা বের করার জন্য এই স্টার আর স্টার এটা কি কাজ করি বলছিলাম এই যে এসি স্টারটা বলছিলাম যে এসি স্টারটা কি হচ্ছে মেইনলি এই যে এসি স্টারটা এর মধ্যে কে ঢুকতেছে এস ঢুকতেছে আর ক্লক ঢুকতেছে তাই না অর্থাৎ এস এবং ক্লক এই দুইটার NAND তার মানে কি অর্থাৎ এস স্টারের মধ্যে এই যে এস টাও ঢুকতেছে মানে এই জিনিসটা আর কি এস আর হচ্ছে ক্লক দুইটার NAND ঢুকতেছে সো NAND ঢোকা মানে কি NAND ঢোকা যদি আমি এটাকে ভাঙি তাহলে কি আসে এস বার ডটের জন্য প্লাস আর ক্লকের জন্য আবার বার তাই তো আচ্ছা ঠিক একই ভাবে আর স্টারের জন্য সেম ঢুকতেছে আর স্টার লেটার জন্য কি ছিল আর ইনটু ক্লক বার অর্থাৎ আর বার প্লাস ক্লক বার তাই তো এটার থ্রুতেই হচ্ছে কি আমরা ওই ট্রুথ টেবিলটা বের করব এস আর ফ্লিপ ফ্লপের আচ্ছা আমি জাস্ট ডিওয়াইড করতেছি আগেরটা নতুন করে কিছু দেখাচ্ছি না জানি না আগেরটা আপনার কিছু খেলা আছে কিনা একবার এখন কিছু বুঝতেছি কিনা তাও জানি না বোঝার কথা না তোমার থেকে বোঝার কথা বলে দিকে রাখা যাবে এটা তো করছিলাম আগে ক্লাস তা তো ঠিক আছে ওকে যাদের খেয়াল নাই জাস্ট মানে রিওয়াইন্ডের জন্য বলছিলাম আপনি যে এই এসি স্টার আর স্টার কেমনে আসছে বুঝছি So দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স কি গুড এতটুকুকে বলা হয় ল্যাচ ল্যাচ মানে হচ্ছে কি যার মধ্যে কোনো ক্লক নাই আর এই পুরাটা মিলে হচ্ছে ফ্লিপ ফ্লপ যার মধ্যে এক্সট্রা করে ক্লক অ্যাড করা আছে আচ্ছা তো আমরা এতটুকু বের করছি হচ্ছে কি এতটুকু সহায়তা অর্থাৎ এই যে এসি স্টারটা এসি স্টার হচ্ছে কি এস আর এই যে ক্লক এই দুইটা মিলিত হচ্ছে কি এসি স্টার ঠিক আছে কিভাবে আর আর ক্লক দুটো মিলিত হচ্ছে কি আর স্টার তো এইটার থ্রুতেই হচ্ছে কি ওই ট্রুথ টেবিলটা ফিল আপ করব যদি আমার ক্লক 0 হয় যদি ক্লক 0 হয় অর্থাৎ এই মুহূর্তে ক্লকের কোনো মান নেই তাহলে এস এর মান 0 বসায় 1 বসায় তাতে কিছু যায় আসে না অর্থাৎ এস এর মান 0 বসায় আর তাও যদি দেখতে চান দেখেন সেটা হচ্ছে কি যে ধরেন যদি আমি ক্লকের মান 0 বসাই ক্লকের মান 0 বসানোর পরে যদি আমি এস এর মান 0 বসাই তাহলে কি হয় এস স্টার কি আসে তাহলে এস বার প্লাস ক্লক বার অর্থাৎ এস বার মানে হচ্ছে কি 0 বার প্লাস ক্লক হচ্ছে 0 বার অর্থাৎ 1 প্লাস 1 আসে আবার যদি আর স্টার অর্থাৎ ক্লক 0 আর আর এর মান 0 এক্ষেত্রে যে কোনো একটা 0 হলে আমরা 1 পাচ্ছি অর্থাৎ আগেরটাই পাচ্ছি যাই হোক না কেন আচ্ছা তাও দেখেন আর এর মান যদি 0 হয় তাহলে হচ্ছে কি আর স্টার মান কি হবে তাহলে আর বার প্লাস হচ্ছে ক্লক বার মানে হচ্ছে কি আর এর মান 0 বার ক্লকের মান হচ্ছে 0 বার 1 প্লাস 1 অর্থাৎ 1 হচ্ছে আবার যদি আমি এস এর মান 1 বসাই আর আর এর মান 1 বসাই তাহলে কি হয় তাহলে হচ্ছে দেখি এস স্টার মান কি আসছে এস বার প্লাস ক্লক বার মানে হচ্ছে 1 বার প্লাস 0 বার 0 প্লাস 1 প্লাস 0 কি 1 আবার যদি আর স্টার বসাই ওই একইভাবে 1 আসছে কোনো চেঞ্জ আছে কিচ্ছু না এজন্য বলা হয় এস এর মান যাই বসাই না কেন আলটিমেটলি যা আসতেছে ওইটা আসলে মানে ডোন্ট কেয়ার অর্থাৎ প্রিভিয়াস যা ছিল তাই আসতেছে মানে এস এর মান যখন 1 তখন 1 আসে আর 0 বসলে 1 এ আসে সো মানে প্রিভিয়াসটাই আবার কল হয় এজন্য আমরা এটাকে বলি মেমরি তার মানে আর আর এস এর উপর ডিপেন্ডেবল না এই মানটা আউটপুটটা কিচ্ছু না এটা আসলে কোনো ইয়াই নাই মানে অ্যাকচুয়ালি কি আসবে জানি না এই জন্য হচ্ছে কি ডোন্ট কেয়ার দিয়ে আমি ডোন্ট কেয়ার দিয়ে বলে বলছি মেমরি এখন আমি ক্লককে এনাবল করে দিই
ক্লক স্টার্ট করছি কাজ করা। ক্লক যখন 1 তখন 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ যখন ক্লকটা 1 তখন বাকি চারটার কাজ কি আসতেছে সেটা হচ্ছে দেখার জিনিস। ওকে, যদি ক্লক যদি ক্লকের মান 1 হয়, ক্লকের মান 1 হয়, এস এর মান 0 0 হয়, তাহলে এস স্টার কি আসতেছে, এস বার মানে হচ্ছে কি 1 প্লাস ক্লক বার মানে হচ্ছে কি 0, 1 প্লাস 0 হচ্ছে 1 হচ্ছে। আর ক্লক যদি ক্লক 1 এর পরে আর এর মান 0 হয়, তাই তো এস 0 আর আর 0 ফার্স্টেরটা এই দুটো করতেছি, আর এর মান 0 হলে আর স্টার এর মান কত হয়, আর 0 মানে হচ্ছে 1 প্লাস ক্লক 1 মানে হচ্ছে 0, 1 1 আসছে। ওকে, 1 1 আসলো এক। তো 1 1 এর জন্য কি হয়, ক্লকটার জন্য 1 1 এর আচ্ছা 1 1 এর জন্য কি লেখা আছে, মেমরি। এরপরে আসি হচ্ছে ক্লক 1, এস এর মান 0 আর এর মান 1, তাই তো এস এর মান 0 হইলে 0 মানে হচ্ছে কি 0 বার মানে 1, আর ক্লকের মান আচ্ছা ওই একই তো আছে 1 আসছে, আর এর মান চেঞ্জ হবে, আর এর মান আর এস এর মান 1 আসবে, কিন্তু আর এর মানটা আমরা 0 আসবে। দেখি আর এর মান কি আসছে, তাহলে আর বার মানে হচ্ছে কি 1 বার, 1 বার প্লাস হচ্ছে ক্লক বার ক্লক বার, ক্লক সরি 1 বার মানে হচ্ছে 0 প্লাস 0 0, তার মানে হচ্ছে 1 আর 0, 1 আর 0 এর জন্য কি আসছে 0 আর 1। ওকে, তারপর যদি বসাই 1 0, তাহলে এস ইকুয়াল টু 1 এর জন্য আসছে হচ্ছে কি এস বার মানে কত 0 আসবে, এস এস স্টার 0 0 প্লাস 0 মানে 0, আর এটা 1 আসবে। তারপরে এটা হচ্ছে 0 হলে কি এটা হচ্ছে 0 বার প্লাস 1 বার মানে হচ্ছে কি 1 প্লাস 0 মানে কি আসছে 1, এটা 0 1, 0 1 এর জন্য 1 0, আর 1 1 এর জন্য দেখি কি আসে, তো 1 1 এর জন্য তো এটা সবটাই আবার 0 আসবে। দেখি 1 1 এর জন্য তার মানে হচ্ছে কি এটা 1, 1 1 এর জন্য তাহলে হচ্ছে কি 0 প্লাস 0 0 0 0 0 মানে কি নট ইউজ, নষ্ট নষ্ট হয়ে গেছে, এই তো এতটুকু বলতে আমরা আগে ক্লাসে করছিলাম। ওকে, এখানে কারো প্রবলেম আছে, তো এইটাকে জাস্ট আরেকটু টেনে এক্সটেন্ড করি। এক্সটেনশন হচ্ছে কি যে এটার মধ্যে থেকে দুইটা টেবিল বের করা হয়, একটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স টেবিল, একটা বলা হয় এক্সাইটেশন টেবিল। তো এই টেবিল থেকেই মানে ট্রুথ টেবিল ফর এসআর ফ্লিপ ফ্লপ যেটা এখান থেকেই বের করা হয়। তো এইটাকে একটু সহজ ভাষায় লেখা হয় এইভাবে যে স্যার প্রথম থেকে তো দুটো ইয়ে আসবে না যে এস আর আর এর মান আমরা 0 0 দিলেও মেমরি, 1 1 দিলেও মেমরি। এটা হ্যাঁ হ্যাঁ, কেন, গুড কোশ্চেন, কেন, বিকজ অফ আপনি দেখছিলেন 0 এর জন্য আমি এস এর মান 0 দেই আর আর এর মান 0 দেই, এস এর মান 1 দেই আর এর মান 1 দেই, প্রত্যেকবারই आंसर কি আসে 1 1 আসে। দেখেন এই যে ফার্স্টটাতে মেমরি লিখছি কারণ কি, ক্লকের মান 0, ক্লকের মান 0, খেয়াল করেন ক্লকের মান 0, আমি এস এর মান 1 আর আর এর মান 1 নেই, তাহলে কি আসছে ক্লকের মান 0 মানে হচ্ছে এস এর মান 1 মানে হচ্ছে কি 0 আর ক্লকের মান 0 মানে হচ্ছে 1, 0 প্লাস 1 মানে কত 1, আবার ক্লকের মান যখন 0, ক্লকের মান যখন 0 আর এর মান 1 তার মানে হচ্ছে কি
0 প্লাস ক্লকের 0 মানে হচ্ছে 1 1 1 এটা কিন্তু 1 1 1 1 মানে কি মেমোরি মেমোরি আবার যদি s এর মান 0 আর r এর মান 0 নেন s এর মান 0 নেই তার মানে হচ্ছে কি 0 বার করলে 1 1 হলো আবার যদি r কে 0 করি 0 বার করলে 1 1 করলে সেই 1 ই আসছে অর্থাৎ আপনি যখন ক্লক 0 করতেছেন ক্লক 0 করার পরে s এর মান আর r এর মান যাই নেন না কেন প্রত্যেকবার 1 1 ই আসে যেহেতু প্রত্যেকবার 1 1 আসে আমরা দেখছি একবার 1 1 থাকলে কি হয় মেমোরি হয় সেজন্য হচ্ছে কি আমরা মেমোরি বসাইছি দ্যাট মিন্স এখানে আমি ইনপুট যাই দিই না কেন s এর মান 0 দেই 1 দেই যা মন চাই তাই দিই প্রত্যেকটার জন্য মেমোরি আসে এজন্য আমি এখানে ডোন্ট কেয়ার দিয়েছি বা ক্লোজ দিয়ে দিয়েছি অর্থাৎ 0 বা 1 এর জন্য কিছু দায় আসে হ্যাঁ স্যার তাহলে মানে 0 এর জায়গায় 1 দুইটা 1 থাকলেও তো মেমরি ইয়েস 0 এর জায়গায় আমি 0 দিই আর 1 দিই কিছু দায় আসে না মেমোরি আসে অর্থাৎ এই 1 1 এ আসে মানে মেমোরি আসে মানে কি 1 1 এ আসে 1 1 কে আমরা মেমোরি নিয়ে নিলাম মেমোরি থেকে ওই সেম কাজে আসে আমার হচ্ছে 10 এর জন্য 01 আসছে এটা অবশ্যই ঠিক না 10 এর জন্য 01 আসছে ওই 10 to 10 আসছে আমারটা 0 আসছে তো আবার হ্যাঁ শিওর আচ্ছা আমাদের 01 আসছে কিন্তু এটা অনুযায়ী কনভার্ট করতে না, না। হতো এটাতে 0 ঠিক আছে সমস্যা নেই বলতেছি এবার এটা ক্লক কত 1 s হচ্ছে 1 আর হচ্ছে 0 ওকে ক্লক হচ্ছে 1 s হচ্ছে 1 আর হচ্ছে 0 তাই তো এখন দেখেন তাহলে s স্টার কি আসে s স্টার মানে কি s বার প্লাস ক্লক বার মানে হচ্ছে কি s বার মানে কি 1 এর বার আর হচ্ছে ক্লক মানে হচ্ছে 1 তারও বার মানে কি 0 প্লাস 0 0 মানে কি 0 ভালো কথা তারপরে r এর মান 0 তার মানে হচ্ছে 0 বার প্লাস হচ্ছে 1 এর বার মানে ক্লক 1 তার মানে 1 প্লাস 0 কি আসছে 1 0 আর 1 এ কত হয় 10 পেতে আছে হ্যাঁ 10 দেখেন এইখানকার 10 এর জন্য s স্টার আর r স্টার কত পাইছি সেটা s স্টার পাইছি হচ্ছে 0 আর স্টার 1 r স্টার পাইছি হচ্ছে 1 কিন্তু এটা মান এই 10 এর জন্য এখানে 01 পাইছি জি স্যার তাহলে এই 01 এর জন্য আউটপুট কি আছে আউটপুট এখান থেকে যাবে স্যার হ্যাঁ এটা কেন যাবে বিকজ অফ আমার আউটপুটটা কিন্তু এইখান থেকে অর্থাৎ আমি এইখানে যে আউটপুটটা পাচ্ছি এইখান থেকে যে কাহিনী দিচ্ছি সেটা যুক্ত হচ্ছে এস স্টার আর স্টারের সাথে তারপরে আউটপুটটা কিউ আর কিউ নট পাচ্ছি অর্থাৎ এই কিউ আর কিউ নটটা পাচ্ছি হচ্ছে কি ন্যান্ড গেট থেকে অর্থাৎ আলটিমেটলি ল্যাচ হয়ে বের হচ্ছে কি সবকিছু কি মানে বাউন্স যাচ্ছে নাকি আচ্ছা হ্যাঁ প্র্যাকটিক্যাল আজকে এটা করবেন আমি ডিটেল দেখা নিয়ে সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল দিচ্ছি আমরা যা করবো সবই হাতে বললাম ওকে এই জিনিসটাকে এই পর্যন্ত আমরা দেখছিলাম আগে ক্লাসে এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি এই যে কিউ আর কিউ নট না এটাকে একবারই লেখা হয় একবারই লেখার কথাটা মানে হচ্ছে ক্লক যা থাকার তাই থাকতেছে ক্লকের কোনো চেঞ্জ নাই বাট কিউ আর কিউ নটটাকে এভাবে না লিখে এইভাবে লেখা মনে করেন কিউ এন যদি লিখি কিউ এন মানে হচ্ছে কি প্রেজেন্ট স্টেট আর কিউ এন প্লাস 1 মানে হচ্ছে কি নেক্সট স্টেট কিউ এন মানে হচ্ছে এই মুহূর্তে যেখানে যে স্টেটে আছি প্রেজেন্ট স্টেট প্রেজেন্ট আউটপুট না কিন্তু প্রেজেন্ট স্টেট মানে কি স্যার বর্তমানে যে স্টেটে আছে আচ্ছা দেখেন প্রেজেন্ট আউটপুট previous output present state
আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলেন। আমি যে ক্লাসে একটু পরে কথা বলবো। না 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 ক্লাসে আছে তো একটু পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ তোকে আমি পোস্ট শোনো। আচ্ছা প্রেজেন্ট আউটপুট তখন হয় ভালো করে শোনেন। প্রেজেন্ট আউটপুট হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, অর্থাৎ আমি যা দিছি এই মুহূর্তে ধুমধাম যে আউটপুট পাচ্ছি ওইটা হচ্ছে প্রেজেন্ট আউটপুট। আর প্রিভিয়াস আউটপুট হচ্ছে এই যে এইটা হচ্ছে কি প্রেজেন্ট আউটপুট, আর এইটা যখন এইখানে ইউজ করতেছি সেটা হচ্ছে কি প্রেজেন্ট স্টেট। খেয়াল করে প্রেজেন্ট আউটপুট মানে হচ্ছে কি এই মুহূর্তে যে আউটপুটটা পাচ্ছি, আর প্রেজেন্ট স্টেট মানে হচ্ছে কি প্রিভিয়াস আউটপুট। বুঝলি? স্টেট আর আউটপুট দেখ না। আচ্ছা আমি এখন কোন স্টেটে আছি, আমি এখন কোন স্টেটে আছি দেখেন ভালো করে শুনেন, যদি ইয়া মিনিং করি আর কি। এই মুহূর্তে আমি কেমন আছি, ফেসবুকের উপর ইয়া লেখা থাকে না, হোয়াট ইজ ইউর প্রেজেন্ট স্টেট বা প্রেজেন্ট। তো ওইখানে আমি বলতেছি না, মানে সবাই আর কি সবার কথা বলতেছি। তো আমি এই মুহূর্তে মানে আমরা এই মুহূর্তে কেমন আছি, তো এইটা হচ্ছে কি যে ডিপেন্ড করে হচ্ছে কি যে প্রিভিয়াসলি কি কাজ করে আসছে তার উপরে। তো প্রিভিয়াস আউটপুটটাই হচ্ছে কি এখনকার প্রেজেন্ট স্টেট। প্রিভিয়াস আউটপুট হচ্ছে কি প্রিভিয়াসটাই হচ্ছে কি প্রেজেন্ট স্টেট, অর্থাৎ এই দুই কাহিনী সেম, বাট এটা কিন্তু সেম না। প্রিভিয়াস যে আউটপুটটা পাইছি সেটা হচ্ছে কি দেখেন, প্রিভিয়াস এইখানে যে আউটপুটটা পাইছি সেটা কিন্তু এখানকার স্টেটে অর্থাৎ সেখানে যে যুক্ত হচ্ছে এটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট। আর আরেকটা বলছে প্রেজেন্ট আউটপুট, এই মুহূর্তে যে আউটপুট পাচ্ছি অর্থাৎ এখানে ধুমধাম যে আউটপুটটা পাচ্ছি ওটাই হচ্ছে কি প্রেজেন্ট আউটপুট। আচ্ছা এটা হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেট আউটপুটটা কিন্তু আবার পরেরটার প্রেজেন্ট স্টেট না, পরেরটা ইনপুট। হ্যাঁ ইনপুটের আউটপুট দেখ না, ইনপুট হলেও তো প্রেজেন্ট স্টেট হয়ে যায়। আপনি যেটা বলছেন এটা হচ্ছে কি আপনার স্যার আপনি কি আউটপুট আর স্টেটটা আলাদা বোঝাচ্ছেন? হ্যাঁ আউটপুট আর স্টেট আউটপুট আর স্টেট আলাদা, মানে আলাদা বলতে কি ওয়ার্ড হিসেবে আলাদা না, কাহিনী হিসেবে আলাদা। মানে হচ্ছে কি প্রিভিয়াস আউটপুট আর নেক্সট স্টেট নেক্সট স্টেট আলাদা না, প্রিভিয়াস আউটপুট আর প্রেজেন্ট স্টেট আলাদা। এই দুটো হচ্ছে এক জিনিস, একই জিনিস। মানে প্রিভিয়াস আউটপুট যা প্রেজেন্ট স্টেট হচ্ছে তা। ও তার মানে বিষয়টা হচ্ছে এরকম, ওখান থেকে যে আউটপুট পেতেছে ওইটা যে হইলো আবার ওইটাই পরের ধাপে যে প্রেজেন্ট স্টেট হিসেবে কাজ করতেছে। এই মুহূর্তে যে আউটপুটটা পেয়েছি, শুনেন এই মুহূর্তে যে আউটপুটটা পেয়েছি সেই আউটপুটটা আবার যখন আমি পরবর্তীতে ফিডব্যাক হিসেবে কাজ করতেছি, তাই না? আবার আমি ইনপুট নিচ্ছি, কারণ এটাকে আমি এখন ছাড়ি নাই, এখনো ধরে আমি এটার সাথে কাজ করাচ্ছি। অর্থাৎ প্রিভিয়াস আউটপুটটা হচ্ছে কি এই মুহূর্তের প্রেজেন্ট স্টেট। এইখানে যে আউটপুটটা পাইছি, প্রেজেন্ট আউটপুটটা পাইছি, সেটা আবার যে এখানে কাজ করতেছে এটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট। আর এইটার জন্য আউটপুট পাওয়ার পরে এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আপনি এটাকে প্রেজেন্ট আউটপুটও বলতে পারেন, অথবা দুইটা মিলায়ে বলেন নেক্সট স্টেট, অর্থাৎ এর পরের স্টেটটা কি আসছে আউটপুটটা। আপনি যখন ল্যাচ করছিলেন দেখছিলেন না একবার 1 0 জন্য আউটপুট কি আসে, মানে যে এই যে ল্যাচটা আমরা করছিলাম নরমাল নেগেটিভ যখন আমরা ল্যাচ করছিলাম, ল্যাচের মধ্যে যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা কি আগেরটার কারণে কাহিনী হয়ে পরবর্তীতে যাচ্ছে। সো এইটাকে বলা হয় হচ্ছে কি নেক্সট স্টেট, অর্থাৎ পরবর্তীতে যাওয়া। অর্থাৎ ওয়ার্ডিং এ না যাই, আমি জাস্ট এটা বলতেছি যে কিউএন মানে এই মুহূর্তে যেখানে আছি সেটাকে বলছি হচ্ছে প্রেজেন্ট স্টেট। কিউএন মানে হচ্ছে কি প্রেজেন্ট স্টেট, কিউএন প্লাস হচ্ছে তার পরেরটা, এটাকে বলা হয় নেক্সট স্টেট। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা এইখানে লিখি, দেখেন যে কাজটা আমি এখানে করছিলাম মেমোরি 0110 নট ইউজড, এটাকে আমি একবারে লিখবো। এটা
এটাকে লেখা হয় এইভাবে, qn+1 অর্থাৎ নেক্সট স্টেপ। মানে ট্রুথ টেবিল এসআর ফ্লিপ ফ্লপের ন্যান্ডের জন্য যা থাকার তাই থাকতেছে, বাট একটুখানি চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা হচ্ছে কি দেখেন, qn+1 মানে হচ্ছে কি নেক্সট স্টেট। কেন বলেন qn+1 মানে হচ্ছে কি নেক্সট স্টেট, তাই না? তার মানে মেমরি হচ্ছে কি এই মুহূর্তে যে আছে, মানে প্রেজেন্ট স্টেট যে। জি স্যার। মেমরি মানে হচ্ছে কি qn+1 যদি নেক্সট স্টেট হয়, তার আগের স্টেটটা তাহলে কি আমার মেমরি না? জি স্যার। নেক্সট স্টেটের আগের স্টেটের মেমরি না? কথাটা মানে কি? স্যার প্রিভিয়াস আউটপুট যেটা, সেটাই কি আমার মেমরিতে থাকতেছে না? জি স্যার। ওইটাই বলতেছি qn। মেমরি না লিখে ওটাকে qn লিখি, বুঝলি? আচ্ছা, আউটপুট যেটা আমি লিখতেছি নেক্সট স্টেটটা, অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এই মুহূর্তে প্রেজেন্টলি যে জায়গাটায় আছি সেটা আমার প্রেজেন্ট আউটপুট তো আছে, কিন্তু প্রেজেন্ট স্টেটটাকে বের করার সময় বা প্রেজেন্ট স্টেট নিয়ে কাজ করার সময় প্রিভিয়াস আউটপুট নিয়ে টান দেওয়া লাগে। প্রিভিয়াস আউটপুট মানে কি? মেমরি না? জি স্যার। জি স্যার। প্রিভিয়াস আউটপুট মানে কি? আমার আগের মেমরি না? অর্থাৎ আমার মেমরিতে যা ছিল সেটাই হচ্ছে কি আবার ফেচ করে পরবর্তীতে আসতেছে, ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। সো যেটাকে আমি পরবর্তীতে আগেরটাকে টান দিয়ে পরটার জন্য কাজ করতেছি, আগেরটাই কি আমার মেমরি, জি স্যার। প্রেজেন্ট স্টেট বা আমার মেমরি। সো এখানেও কিন্তু ঠিক একই জিনিস qn। qn কথাটার মানে হচ্ছে কি মেমরি। হলে কি qn হবে? হ্যাঁ হ্যাঁ, মেমরি হলে qn হবে নাকি? না আমরা qn-টাকে প্রেজেন্ট স্টেট বলছি। প্রেজেন্ট স্টেট বলতে হচ্ছে প্রিভিয়াস আউটপুট। প্রিভিয়াস দেখেন কথাগুলো সবগুলো একসাথে কানেক্টেড, মানে হচ্ছে কি previous output equal to present state previous output present state memory qn, চারটা একই জিনিস। তাহলে qn+1 এটা হচ্ছে নেক্সট স্টেপ। তারপরে মানে qn+1 কে আমরা আউটপুট হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে কি যেহেতু আমরা একটা হিসেবে ধরে নিচ্ছি, এই জন্য হচ্ছে কি পরেরটা থাকতেছে না, অর্থাৎ যা ছিল তাই নট ইউজড বলেন, নট ইউজড বা ইনভ্যালিড, একই কথা। ইনভ্যালিড না ইনভ্যালিড না? জি স্যার। Invalid। আচ্ছা, এই জিনিসটাকে ইউজ করে হচ্ছে কি দুটো জিনিস বানাবো। একটার নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, আরেকটার নাম হচ্ছে এক্সাইটেশন টেবিল। স্যার ওইটা আপনি যেটা বলছেন বুঝছি, কিন্তু এখন 0 1 নিলে কিভাবে 0 হয়ে গেল আর 1 0 আচ্ছা, হলে 1 হয়ে গেল? নেক্সট স্টেপ যেটা মানে হচ্ছে কি এই মুহূর্তে নেক্সট স্টেপটা হচ্ছে কি 0, অর্থাৎ দেখেন এইটা যদি প্রিভিয়াস আউটপুট হয়, জি স্যার। এখান থেকে কাহিনী এসে এখানে যখন যুক্ত হলো তখন এটা কি হয়ে যায়? প্রিভিয়াস আউটপুট হয়, তাহলে এটা প্রেজেন্ট স্টেট। নেক্সট স্টেপ হয় না? জি স্যার, এখানে নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট হচ্ছে ওই দুটো স্টেট। নেক্সট স্টেপ কিউ নট কি ছিল? জি স্যার আমি বলছি। আচ্ছা, স্যার খাচ্ছে আপনার মধ্যে থাকবে এই কি হয়েছে? স্যার ওরা খায় তাও এক এক খায় তোমরা অনেক কি জন্য? treat sir treat
Sama tuh dia masa daw ko right sir. হ্যাঁ স্যার কিন্তু Awak Bisa sa tahu daw, bisa sa sa itu pesa. Ini भाई. যারা যারা ঠিকই বলছে Eh sa sa Tahu sa bisa sa tahu. sa bisa. Orang tua itu. Kusam daw, foi por sa. Sa hindi ko na po sa. San location सब जानी. স্যার যাওয়ার জন্য না হইলো অন্তত বলতে পারতেন দোয়া করে দোয়া আসতেছে আচ্ছা শেষ করে আচ্ছা দেখেন যদি তাহলে কিউএন তো আমরা হচ্ছে কি মেইনলি প্রেজেন্ট স্টেট নিয়ে কাজ করতেছি সো কিউএন হচ্ছে কি প্রেজেন্ট স্টেট কিউএন প্লাস হচ্ছে কি নেক্সট স্টেট তাই না যদি কিউএন অর্থাৎ প্রেজেন্ট স্টেট যদি 0 হয় তাহলে 0 0 0 1 1 0 1 1 আর যদি প্রেজেন্ট স্টেট 1 হয় মানে চারটা 0 আর এই চারটা 1 তাহলে 0 0 0 1 1 0 1 1 দেখেন এরকম বুঝছি কি লিখছি যদি 0 0 হয় যদি 0 0 হয় তাহলে কিউএন প্লাস মানে কি ছিল মেমরি না তাহলে যদি 0 0 হয় প্রেজেন্ট স্টেট মানে হচ্ছে মেমরি যদি 0 0 হয় মেমরি অর্থাৎ কিউএন এ কি ছিল 0 ছিল 0 বসে গেছে ক্যালকুলেট ভালো করে যদি এস আর আর এর মান 0 0 হয় 0 0 হয় তাহলে বলছিলাম আউটপুট হবে হচ্ছে নেক্সট স্টেট হবে হচ্ছে কি মেমরিটা মেমরিতে কি ছিল কিউএন মানে হচ্ছে 0 ছিল তো সেটা এখানে বসে পড়ছে আপনি এখানে কিউএন লেখেন তাও ভুল না বাট মানে স্টেটটা মানে লিখে দেবে ভালো 0 1 এর জন্য কি আছে 0 1 0 এর জন্য 1 1 1 এর জন্য নট ইউজ না এখানে ক্রস দেয় কি আবার 0 0 এর জন্য মেমরি এখানে কি আছে 1 বুঝেন স্যার তাহলে এর আগে কেন এই কিউএন থেকে আপনি নিলাম না যখন 0 1 বসাইলাম আপনি প্রথমটার ক্ষেত্রে 0টাকে ধরে মেমরি প্লাস 0 সমান 0 তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে 0 1 সমান 0 ছিল তাহলে ওটার ক্ষেত্রে আবার 0 যোগ হয়ে 0 হইছে এরকম না দেখেন কিউএন হচ্ছে কি মেমরি পার্ট বা হচ্ছে প্রিভিয়াস স্টেট আর এস আর আর যেটা এই মুহূর্তে নিয়ে কাজ করতেছি ক্যারেক্টারিস্টিক স্টেট এস আর আর এর জন্য যদি প্রিভিয়াস স্টেট 0 থাকে তাহলে চারটা স্টেট যদি প্রিভিয়াস স্টেট 1 থাকে মানে প্রিভিয়াস যেটা সেটা যদি 1 থাকে তাহলে চারটা স্টেট এই চারটা হচ্ছে কাজ করছে দেখেন এই চারটা পার্ট যদি প্রিভিয়াস স্টেট 0 থাকে তাহলে চারটা কম্বিনেশন প্রিভিয়াস স্টেট 1 থাকে চারটা কম্বিনেশন তাহলে যদি এস আর আর 0 হয় তাহলে বলছিলাম কি কিউএন প্লাস হচ্ছে মেমরি অর্থাৎ মেমরি মানে কি প্রিভিয়াস যেটা আছে সেটা কিউএন যেটা তাহলে 0 0 এর জন্য মেমরি কি ছিল 0 তো এই 0টাই কাহিনী করে এখানে এসে বসছে বাকিগুলো একই রকম 0 1 হইলে 0 1 0 হইলে 1 আর 1 1 হইলে মোস্ট নট ইকুইভ্যালেন্ট সেটাকে আমরা ক্রস লিখি আচ্ছা মানে এটা কি স্যার বলতেছে যে নরমাল আমরা যে বাইনারি করি ওইটা মানে সেটা 0 এর জন্য চারটা কম্বিনেশন 1 এর জন্য চারটা কম্বিনেশন এস আর আর এর মধ্যে চারটা কম্বিনেশন যেহেতু এস আর আর দুটো ইনপুট এই দুই ইনপুটের জন্য চারটা কম্বিনেশন আসে না 2 টু দি পাওয়ার 2 চারটা কম্বিনেশন 0 এর জন্য চারটা 1 এর জন্য চারটা এটা কি মানে বলে দিবেন না তারপরে করবে আচ্ছা আচ্ছা দেখেন এই চারটা পার্ট কি বুঝছি তাহলে এই চারটা পার্ট একই 0 0 এর জন্য কি বলছিলাম কিউএন মানে মেমরি মেমরিতে কি ছিল 1 সো ডাইরেক্ট এই 1টা এখানে বসে গেল 0 1 এর জন্য 0 1 0 এর জন্য 1 1 1 এর জন্য ক্রস
স্যার 00 এর জন্য এটা আবার 0 এর জন্য স্যার নিচেরটা 100 এটা আচ্ছা এই পার্টটা বাদ দেন এই পার্টটা হচ্ছে কি প্রিভিয়াস স্টেটটা কিন্তু কাজ করতেছে কাকে নিয়ে এসআর কে নিয়ে এসআর ফ্লিপ ফ্লপ কিনে এখানে তো এই মতো ধরো ইয়া নিচ্ছি না ক্লক নিচ্ছি না ক্লকের কাজ যা আগে করে আসছে ট্রুথ টেবিলে করে আসছে যদি 00 থাকে 00 থাকে মানে হচ্ছে কি মেমোরি হয় মেমোরি মানে হচ্ছে কিউএন মানে হচ্ছে কি প্রিভিয়াস স্টেটটা তো প্রিভিয়াস স্টেটে কি ছিল 1 ছিল সেই 1 স্যার 1 প্রিভিয়াস স্টেট কেন হয়ে যাবে ওয়ান্টেড রেজিস্টার কেন গুড আমি বলছি যদি মানে আমার এসআর আর এর জন্য চারটা কম্বিনেশন হয় না যদি কিউএন এর মান 0 থাকে যদি কিউএন 0 থাকে তাহলে চারটা কম্বিনেশন কিউএন 1 থাকে চারটা কম্বিনেশন আমি বুঝতে জানতে চাই বুঝতে জানবো তাহলে সমস্যা না আর একটু বাদ করে আছে জিরো জিরো চারটা ওয়ানের জন্য চারটা আর একটা হচ্ছে কি এক্সাইটেশন টেবিল আচ্ছা ট্রুথ টেবিলকে কাজে লাগিয়ে মানে এসআর ফ্লিপফ্লপের ট্রুথ টেবিলটাকে কাজে লাগিয়ে ক্যারেক্টারিস্টিক্স টেবিল করছি ক্যারেক্টারিস্টিক্স টেবিলটাকে কাজে লাগিয়ে এক্সেলেশন টেবিলটা করব আর কিছু না এক্সেলেশন টেবিলটা হচ্ছে কি কিউএন যা নিয়েছিলাম ওইটাকেই জাস্ট খালি এখানে বসাই দিব মানে একই কাজ দুবার করতেছি তো শুধু এসআর এর জন্য এসআর এর জন্য সবগুলোর জন্য কি এরকম করতে হবে পরীক্ষায় টাইম দিবেন কতটুকু পরীক্ষা তো সব জায়গায় ফ্লিপফ্লপ দিব না একটা লিটার বা একটা একটাতে তো অনেকগুলো স্যার ওই কোশ্চেনটা তো আমরা দেখতে বড় মনে হচ্ছে সতটা বড় না খাতা লিখে দেখবেন যে এক পৃষ্ঠে সব স্যার এটা হিসাব নিকেশ করতে তো ঝামেলা প্রথম একটু ইয়া করতে মনে হয় তারপরে ইজি হয়ে যাবে বাচ্চাদের জিনিস জি স্যার স্যার দিয়ে সেটাতে কম করে দিন না স্যার প্রশ্ন আমি একা না প্রশ্ন সারা করতেছি দুজনই আছে আপনারা কি কেউ ভিডিও পরীক্ষা দিচ্ছেন এখানে কেউ কি আছেন স্যার আমরা ভালো আমি খাতা এখন দেখি নাই মানে ডিএলডি এর আগেটা দেখছি আর কি মানে ওই সেটিকে দেখছি কিন্তু সেট বি দেখি নাই কারণ স্যার আবিরের সেট বি ছিল আমি আমি হ্যাঁ কিন্তু ওটাও দেখেন স্যার গুড স্যার মার্কস কেমন হচ্ছে বেশ সবচেয়ে সব ফেল এই স্যার স্যার ওই ফাইলে কিছু আছে আচ্ছা
আচ্ছা দেখেন প্রিভিয়াস স্টেট আর নেক্সট স্টেট, প্রিভিয়াস স্টেট আর নেক্সট স্টেট এই দুইটা মিলে হচ্ছে কি এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলের মধ্যে দেখেন 0 0 এর জন্য এস আর এর মান কি আসে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। দেখেন qn আর qn প্লাস 1 কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানেও আছে, মানে 0 0 0 0 দুই জায়গাতে আছে। অর্থাৎ দুই জায়গায় 0 0 আছে, বাট 0 0 এর জন্য প্রত্যেকবার s এর মান একই থাকতেছে, r এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ s এর মান 0 থাকতেছে, r এর মান চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ s এর যদি একই রকম থাকে যে মানটা আছে সেটাই বসাই দিব, যদি চেঞ্জ থাকে, যদি পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়, এটা কি দুইটা দুইটা করে কাউন্ট হবে? না না না, যতবার আছে, যদি মনে করেন 3বার থাকলে 3বার নিব, একবার থাকলে একবার নিব, যেহেতু আমরা দুইবার পেয়ে গেছি ঘটনাক্রমে, সো দ্যাট s এর মান দুইটা একই আছে বলে আমরা s এর মান 0ই বসাচ্ছি, আর r এর মান 0 আর 1 চেঞ্জ হয়ে যাচ্ছে পরবর্তী স্টেটে যে, সো দ্যাট যেহেতু কোনটা নিব বুঝতেছি না, 0 হলো ঝামেলা, 1 হলো ঝামেলা, এজন্য হচ্ছে কি এটা ক্লোজ হয়ে গেছে, তো শিওর না, ডোন্ট কেয়ার। তারপরে আই হোপ পরবর্তী বুঝবো 0 1 0 1 এখানে আছে আর নাই, একটাই আছে, তার মানে 1 0। তারপরে হচ্ছে কি 1 0 1 0 হচ্ছে একটাই আছে না, একটাই আছে, 1 0 এর জন্য আসছে 0 1 আর 1 1 1 1 হচ্ছে কয়টা, 1 2, 1 1 এর জন্য হচ্ছে কি s s এর ভিন্ন, বুঝি নাই। কোনটা বুঝলি, সেকেন্ড কোনটা যে এটা দেখ, না 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 বুঝছি এটা 0 1 টা যেটা দেখেন, মানে এখানে এটা কেন নিলেন? আপনি তো বলছেন ওইটা ওইটা ধরে নিতেছেন, তাহলে এখানে আবার এই লাইন নিলেন কেন? আমরা মারছি। আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি দেখো qn আর qn প্লাস 1 প্রিভিয়াস স্টেট নেক্সট স্টেট, যদি প্রিভিয়াস স্টেট 0 হয় নেক্সট স্টেটও 0 হয়, তাহলে s আর r এর মান কি হয়, এক কথায়। তাহলে দেখতেছেন যে আমরা বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে এই ক্যারেক্টারিস্টিক টেবিলটা আসতেছে, দেখেন এই ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে হচ্ছে কি এক্সাইটেশন টেবিলটা আসতেছে, দ্যাট মিন্স এইখানে 0 এখানে 0 আছে, তার জন্য 0 0 পাইছে s আর r এর মান। আবার হ্যাঁ একটু ব্রেক না স্যার ঠিক আছে না স্যার শুরু করলাম ডেফিনেটলি। আচ্ছা আবার 0 0 এর জন্য হচ্ছে কি 0 1, অর্থাৎ একই কাহিনীর জন্য q1 আর qn প্লাস 1 এর জন্য s আর r এর মান এক একবার এক একটা পাচ্ছে, একবার পাচ্ছে 0 0, একবার পাচ্ছে 0, অর্থাৎ প্রত্যেকবার s একই থাকতেছে বাট r চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু r চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ স্যার ওখানে আমরা আর যে চেঞ্জ হয়ে গেল, তাহলে ওখানে নিচেটা নিতে পারতাম না, 0 1 নিতে পারতাম না, এটা এটা না, এটার উপরেরটাই এই যে 0 আর 1 হলো 0। দেখেন পয়েন্টটা হচ্ছে আমি যখন কাজ করতেছি, আমি কাজ করার সময় আমি তো এই 0 এই 0 এই 0 এই 0 দুটো একটাকেও তো আমি বাদ দিতে পারবো না, তাই না, কনসিডারেশনের বাইরে থাকবো না। যদি আপনি বলেন যে স্যার আমি শুধুমাত্র এটা নিয়ে কাজ করবো, তাহলে এ কি দোষ করছে, তাই তো? যদি এর দোষ নাই থাকে তাহলে দুজনকে আমাকে কনসিডার করতে হবে, যদি আমি দুজনকে কনসিডার করি তাহলে অবভিয়াসলি তাদের আউটপুট গুলোকে আমার এই কনসিডারেশন আনতে হবে। তো দেখেন s এর মান 2 বারে আসছে 0, তাহলে ওখানে 0 বসাই দিয়েছে, কিন্তু r এর মান একবার 0 একবার 1 আসছে আটটা, এই আটটা এখানে চারটার মধ্যে ভাগ হইতেছে না, শুধুমাত্র এইটা এই একটার জন্য কাজ করছে। স্যার এইখানে সমস্যাটা হচ্ছে একই সাথে 0 0 দুইবার আছে, যেখানে দুইটাকে কনসিডার করতে হবে। হ্যাঁ আর যদি সিঙ্গেল থাকে তো একটাই কনসিডার সিঙ্গেল দেখেন। আচ্ছা আপনি এই ফার্স্টটা বাদ দেন, সেকেন্ডটা দেখেন 0 1 দেখেন তো 0 1 কোথায় কোথায় আছে, একটাই না 0 1, আর কি কোথাও আছে দেখেন না। নাই, তো 0 1 এর জন্য আউটপুট কি আছে 1 আর 0, আমি ডিরেক্ট এডিট বসাইছি, চেঞ্জ করে দিই 1 0 0 দেখেন, এই যে 1 আর 0 একটাই আছে না, আর কি কোথাও আছে দেখেন নাই, 0 আর 1 যায় আউটপুট চেঞ্জ করে দিই।
এই দুটো জায়গায় চেঞ্জ। এখন দেখেন 1 1 1 1 কোথায় কোথায় আছে? এই 1 1 1 1 অর্থাৎ এই দুটো জায়গাতে আছে। এখন আবার ওইটার মতো হিসাব। হ্যাঁ, তাহলে দেখেন এইখানে আর দুটো সেম, দুইবার আর সেমই আছে, বাট এস এর জায়গায় একবার 0 একবার 1, একবার 0 একবার 1 হলে আপনি কোনটা বসাবেন? ডোমিনাল বসাবেন। তাহলে এইটা প্রথমটা সেম, হ্যাঁ তাহলে এইটা প্রথমটা সেম ছিল। হ্যাঁ, কত বোতাম আছে? বুঝছিস? ওকে, আরেকবার কোনটা কোনটা এটা আছে এক্সেশন টেবিলটা। ক্যারেক্টারিস্টিক্স টেবিল যা করছি ঠিক এইটাকে কাজে লাগিয়ে হচ্ছে কি এক্সাইটেশন টেবিলটা করতেছি। ক্যারেক্টারিস্টিক্স টেবিল দেখতেছেন যে qn আর qn+1 তাদের মান আমি qn আর qn+1 কে নিয়ে টেবিলটা বানাইছি। ইনপুট হচ্ছে কি ইয়াস চার সামনে আসতে পারবে যদি দেখতে চান। আচ্ছা দেখেন qn আর qn+1 এটা সামনে সমস্যা নেই। qn আর qn+1 qn আর qn+1 যেহেতু আমার ইনপুটই দুইটা, তো দুই ইনপুটের জন্য আমার কয়টা কম্বিনেশন হয়? চারটা। 0 0 0 1 0 1 1 তো আমি এটা নিয়ে কাজ করতেছি। যদি 0 0 হয়, 0 0 যেটা আমি এই টেবিলটা ইউজ করে এটা বানাচ্ছি, এইখানে 0 0 কোথায় কোথায় আছে? এক জায়গায়, দুই জায়গায়। আর কোথাও দেখো তো 0 0 আছে কিনা? নাই। তো 0 0 এর জন্য এস আর আর এর মান একবার আসছে হচ্ছে 0 0, একবার আসছে হচ্ছে 0 1, অর্থাৎ দুইবারের মধ্যে দুইবারই এস এর মান একই থাকতেছে, 0 থাকতেছে। এজন্য এস এর মান 0 বসে দিয়েছি। বাট আর এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার 0 হচ্ছে, একবার হচ্ছে 1। কিন্তু কোনটাকে নিব? যেহেতু আমি জানি না কোনটাকে নিতে পারবো বা কোনটাকে নেওয়া ঠিক হবে, জন্য আমি ক্রস বসে দিচ্ছি, অর্থাৎ ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার মানেই হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে। ঠিক একই কাজ হচ্ছে কি বাকি সব সবার জন্য করতেছি আমি এটা। তাহলে দেখেন যে তাহলে এটা এটা হচ্ছে না, এটা বলা হচ্ছে না। দুটো নাম্বারটা কি? qn0 আর qn+1। যেমন 0 1 আমি এখানে খুঁজি, কোথায় কোথায় আছে? এক জায়গায় আছে 0 1, আর কোথাও আছে? নাই। তার জন্য আউটপুট কি আছে? 1 0 1 0 বসাইছি ডিরেক্ট, যেহেতু আমার মাল্টিপল নাই। ঠিক আছে, কিভাবে? 1 0 এর জন্য 1 0 এর জন্য অর্থাৎ 1 আর 0, 1 0 এর জন্য আউটপুট কি আসছে? 0 1 0 বসাইছি। আর লাস্ট হচ্ছে 1 1 1 1 একবার আছে, 1 1 দুইবার আছে। দুইবার 1 1 আছে, তাহলে দেখেন এস এর মানটা চেঞ্জ, একবার 0 একবার 1, বাট আর এর মান দুইটা সেমই আছে, 0 0 আছে। যেহেতু আর এর মান সেম 0 আছে, তাই এখানে 0 বসাই দিছি। কিন্তু এস এর মান 0 আর 1 থাকাতে, মানে চেঞ্জ থাকাতে আমি হচ্ছে কি ক্রস দিতেছি। এটা হচ্ছে এক্সেপশন। qn+1 এটা কিভাবে বের করতেছি? মানে নেক্সট স্টেপের যেটা বুঝে ওখান থেকে ওই এই টেবিল থেকে qn হচ্ছে কি প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট হচ্ছে কি যে দেখেন একটা 0 এর জন্য 0 0 0 1 1 0 1 1, আবার একটা 1 এর জন্য 0 0 0 1 1 0 1 1। তাহলে বলছিলাম কি যদি 0 0 হয়, যদি s এর মান 0 0 হয়, তাহলে qn+1 কি আউটপুট কি লেখা আছে? মেমরি বা qn। 0 0 এর জন্য এখানে qn কি আছে? 0 0 বসে দিচ্ছি। 0 1 এর জন্য কি আছে? 0 1 0 1 0 এর জন্য 1 1 1 এর জন্য নট ইউজ, তো ইনভ্যালিড, এর জন্য ক্রস লিখেছি। একইভাবে 0 0 এর জন্য qn মেমরি, মানে হচ্ছে আগের স্টেপটা, মানে qn-টা কি আছে? এটা হচ্ছে কেবল ক্যারেক্টারিস্টিক্স টেবিল। এখন আপনারা চাইলে কি করতে পারেন? এই যে qn+1টা না, চাইলে এইটা ইয়া বানাতে পারেন, কে ম্যাপ দিয়ে ইয়া বানাতে পারেন, বক্স। হ্যাঁ, qn yes sir, এটা 0 0 0 1 1 1 1 0 1 0 1 2 3 4 5 6 ঠিক আছে। তো চাইলে এখন 0 0 0 এর জন্য 0
জাস্ট ক্লিক করলে বসাবো এইগুলো 0 1 0 এর জন্য 1 0 1 0 এর জন্য 1 তারপরে হচ্ছে 1 0 0 এর জন্য 1 1 1 0 এর জন্য 0 1 1 এর জন্য যা আসে আর কি মানে qn প্লাস 1 এর জন্য কে ম্যাপ করলে যা আসে আর কি বসাতে পারবো আমি করছিলাম বাসা আমার আসছে হচ্ছে s প্লাস qn ও একটা 1 1 1 এর জন্য ক্রস আচ্ছা মানে হচ্ছে এই চারটা আর হচ্ছে এটা মানে এই qn প্লাস 1 এর জন্য আউটপুট কি আসে এই ইয়া কি বলে কেমন তো ঠিক একইভাবে আপনি s এর জন্য বের করতে পারবেন আর এর জন্য বের করতে পারবেন s এর জন্য কি আসবে আর এর জন্য কি আসবে এটা আপনারা কে মান দিয়ে বের করতে পারবেন অর্থাৎ s এর মান কি আর এর মান কি আচ্ছা এই হচ্ছে কি আমাদের s আর ফ্লিপ ফ্লপের সমাপ্তি হ্যাঁ বলুন ক্যারেক্টারিস্টিক্স টেবিলের লাস্টের চারটে পাওয়ার বুঝাই দিবেন না আউটপুটে কি আসছে কনফিউজ হয়ে যাচ্ছে এই চারটা আচ্ছা দেখেন স্যার একটু ব্রেক দিবেন প্লিজ কাজ করেন স্যার এটা এই কাজের পরে স্যার মাথা রিপ্লেস করে দেন স্যার 5 মিনিটের ব্রেক আচ্ছা ডিটা দেখে নিয়ে ব্রেক দিব মানে ব্রেকের পরে এসে ইয়া করে ল্যাপ করে তো স্যার একটা করে কোটা কিছু দিতে এটাই ভালো স্যার যারা দেরি করে আসছে তাদের কামটা খারাপ হবে স্যার ক্লাস করে ক্লাসে আসতে করে স্যার স্যার দরকার শেষ দেখেন লাস্ট চারটা বলতেছে আর কি এই চারটা 0 এর জন্য বসাইছি এই চারটা 1 এর জন্য বসাইছি অর্থাৎ 1 এর জন্য যদি qn 1 হয় মানে যদি হচ্ছে প্রেজেন্ট স্টেট যদি 1 হয় তাহলে চারটা কম্বিনেশন এই চার কম্বিনেশনের জন্য আউটপুট কি আসবে খেয়াল করুন 0 0 এর জন্য 0 0 এর জন্য কি বলছিলাম qn মেমরি 0 0 এর মেমরি কি আছে 1 টাকে বসাইছি 0 1 এর জন্য 0 1 0 এর জন্য 1 1 1 এর জন্য ক্রস টাইপ স্যার q1 প্লাস 1 এর আউটপুট দিলে কি হচ্ছে বুঝে লিখছি স্যার কেরাটা হ্যাঁ হ্যাঁ কেমন হচ্ছে যেটা qn প্লাস 1 এর ম্যাপ qn প্লাস 1 টাকে যদি আমি বসাই মানে জাস্ট 1 গুলার ক্রস গুলা বসাইলে এরকম আসে এটা মানে আপনি করে দেখতে পারেন সমস্যা নেই করে দেখতে পারেন কি আমার এরকম আসছে আপনারা কিন্তু আপনাদের লজিসিমে এই বসাইলেও কিন্তু হয়ে যায় আপনারা যদি যারা করছেন কি তো যদি আপনি এ থেকে জি পর্যন্ত পুরোটাই কিন্তু আপনি লজিসিমে বসাই করতে পারবেন একদম কোন কালারটাকে কোনটাকে কোন বক্স ধরতেছে সবগুলো কিন্তু দেখায় ডোন্ট কেয়ার সব আর যদি একটা অ্যাডভান্স শিখতে পারেন ওরা কিন্তু সার্কিট বানায় হবে তো আচ্ছা সো এটা আপনাদের জন্য বেস্ট হবে যদি আপনারা প্রজেক্ট করার আগে লজিসিমটাকে বেস্ট ইউজ করতে পারেন লজিসিম একদমই ইজিয়ার সেটার কিছু নাই জাস্ট খালি সুইচ ইয়া করে গিটগুলো দিবে আর আউটপুট দিবে শেষ আমরা একবার জমাইতে দিবাইতে এত অবস্থা কিন্তু আমরা যখন দেখো অনেকগুলো লাইট দিয়ে অনেক কিছু বুঝলি আবার বলো আমরা তো একটাকে জমাইতে দিবাইতে এই অবস্থা কিন্তু আমরা তো বাইরে বোর্ডে দেখি অনেক বিলবো দেখা লজিক দেয় দেখেন আমি আপনাকে শেখাচ্ছি একদম বেসিকটা একটা কিভাবে ধরে মনে করেন বাজারে হচ্ছে কি যদি আপনি ওয়েবসাইট চিন্তা করেন বাজারে হচ্ছে কি বেশিরভাগ লোক ওয়েবসাইট তৈরি করে কি দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে জুমলা দিয়ে বা হচ্ছে কি আপনার ফ্রেমওয়ার্ক দিয়ে র কোড কজন করে কিন্তু ফ্রেমওয়ার্ক তারাই পারে যারা র কোডটাকে শিখছে সো
র কোডের উপর ডিপেন্ড করে হচ্ছে কি আপনি ফ্রেমওয়ার্ক পারেন কিনা। ডাইরেক্ট যদি আপনি ফ্রেমওয়ার্কে ঢুকেন তাহলে র কোড আপনার হবে না। আর ফ্রেমওয়ার্ক অত সহজে ডেসক্রাইব করাও যায় না, ঝামেলা, সবাই বুঝবে না, কারণ আগের থেকে তৈরি করা জিনিসকে ঝামেলা। যারা বাইরের জিনিসটা তৈরি করে আপনাকে দিচ্ছে তারা অলরেডি ট্রেন্ড, যে তারা এই কাজগুলো জানে, দ্যাটস ওয়াই বাকি। আর বাইরের কাজগুলোতে ওই এইগুলো রেখে খুব বেশি ইউজ করা হয় না, এগুলো ইউজ করা হয় মেইনলি কম্পিউটারের মধ্যে, মানে আমাদের সিপিইউর মধ্যে এই কাজগুলোকে বেশি ইউজ করা হয়। বা আমাদের কম্পিউটার যে আর্কিটেকচারটা, সিস্টেম আর্কিটেকচার, তার মধ্যে হচ্ছে এইটাকে বেশি ইউজ করা হয়। 01টাকে নিয়ে আমরা কতভাবে কাজ করতে পারছি, অর্থাৎ মেমোরিকে নিয়ে কাজ করার জন্য। এতদিন আমরা কাজ করছি কম্পিউটেশনাল সার্কিট, এখন কাজ করতেছি হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে মেইন কাজই হচ্ছে কি আমার মেমোরি রাখা, আগের যে কাজ করছি সেই ফিডব্যাকটা নিয়ে কাজ করা, ফিডব্যাক পাথ তৈরি করা। তো সেই ফিডব্যাক পাথটা তৈরি করতে গেলে মেমোরিকে রাখতে হলে আমাকে ফ্লিপ ফ্লপ ইউজ করতে হয়, এর জন্য আমি এই কাজগুলো করতেছি। যেহেতু আপনারা আগে আস্তে আস্তে শিখবেন, যেমন আপনাদের ফ্লিপ ফ্লপটা শেষ হইলে পরবর্তীতে আছে হচ্ছে আপনার র্যাম রম আছে, জানি না ওই পর্যন্ত জানতে পারবো কিনা, বাট র্যাম রম মূলত গেলে আরো বুঝতে পারবেন যে কেন আমরা র্যাম রম ইউজ করতেছি। ধাপে 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 কিভাবে কম্পিউটারটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরে দেখাইছি। আচ্ছা, তো কিভাবে ফিক্স করে, কিভাবে, সবাই রিকোয়েস্ট করতে আপনি খাওয়াবেন স্যার। ঠিক আছে, যদি টি ফ্লিপটা করে দিতে পারেন তাহলে খাও। কি টি ফ্লিপ, কেন স্যার আপনি খাওয়াবেন না স্যার? আচ্ছা, পরেরটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপটা আবার মোটামুটি এখানেই শেষ। আমরা হচ্ছে কি এই ডি ফ্লিপ ফ্লপটা সেম, একই কাজ, জাস্ট এটার মধ্যে হচ্ছে কি একটা নট অ্যাড হবে। অর্থাৎ যদি আমি এটাকে ব্লক ডায়াগ্রাম আঁকি, স্যার এসে যা যাবে আর তার উল্টাটা যাবে। জাস্ট মানে কাহিনী চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ। অল্প একটু আছে, অল্প। এটাকে ইউজ করেছি, এটা করব। মেইন কথা হচ্ছে কি যে আমরা, ঠিক আছে, মেইন কথা হচ্ছে কি যে আমরা এসআর ফ্লিপ ফ্লপে দেখছি যে ইনভ্যালিড মান আসে বা নট ইউজড মান আসে, যেটা ইনভ্যালিড বা নট ইউজড। এখন যারা ইঞ্জিনিয়ার তারা চাইলো যে এখন আমি ইনভ্যালিড রাখতে চাই না, আমি এই ইনভ্যালিডটাকে সরাই, এখানে মানাতে কেন আমি 1-1 এর জন্য আমার একটা গেটের পিন নষ্ট করব, তার চেয়ে ভালো না আমি এমন ওইতে কাজ করি যাতে হচ্ছে কি ইনভ্যালিড বা নট ইউজ না এসে, এই আস্তে আস্তে আস্তে, ইনভ্যালিড বা নট ইউজ না এসে সেখানে মান আনতেছি বা ওইটাকে নিয়ে কাজ করতেছি। তো তার জন্য অর্থাৎ প্রতিটা ধাপে ধাপে ফ্লিপ ফ্লপ সামনে আগাইছে আর ধাপে ধাপে আগের ভুলটাকে, আগের ফ্লসটাকে ঠিক করার চেষ্টা করছে বা আগের ড্রব্যাকটাকে ঠিক করার চেষ্টা করছে। তো তার জন্য সে বলছে যে এসআর ফ্লিপ ফ্লপটা যা ছিল, এসআর ফ্লিপ ফ্লপে আমরা কি কিনেছিলাম, হ্যাঁ
হ্যাঁ ফুটবে কারণ হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপটার মধ্যেই নট গেট অ্যাড করে ডি ফ্লপ করছি জি মানে হচ্ছে ডেটা ফ্লিপ ফ্লপ এসআর মানে হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ এমএস হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ টি মানে হচ্ছে টগলিং ফ্লিপ ফ্লপ স্যার এটাতে যদি একটা নট গেট অ্যাড করেন তাহলে তো এসআর মানে এস আর আর এর দুইটা ইনপুট আলাদা হবে তো এস যদি 0 হয় তাহলে তো আর 1 হবে কাহিনী এখানে আচ্ছা দেখেন একটু একটু ঢুকতেছেন ভিতরে ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে কি ধরেন যদি আমি এস আর ফ্লিপ ফ্লপটাকে একটা ইয়ার ধরে নিই ধরেন যে অর্থাৎ এস আর আর কে আমি কানেক্ট করে একটাকে আরেকটার কমপ্লিমেন্ট করে দিচ্ছি এটা হচ্ছে ডিক্রিপ এইটাকে মেইনলি করা হয়েছে এই জন্য যাতে এই 1 এর জন্য ইনভ্যালিড না আসে এইটাকেও আমি যেহেতু বাকি সবগুলো থেকে আমি আউটপুট আনছি এখান থেকে আমি আউটপুট আনবো আমি এটাকেও রাখবো না কম্পিউটার সায়েন্টিস্টরা আসলে বস বুঝছেন তারা কোনো কিছুকে ফেলে দেয় না সহজ ইঞ্জিনিয়ার না ভেরি গুড আচ্ছা তো এটাকে আমরা কিভাবে কাজ করতে পারি আচ্ছা ডিজে দেখছিলেন সরি এসআর এ দেখছিলেন ক্লক যখন 0 থাকে এসআর এর মান যাই দিই না কেন মেমরি আসে তাই না তো ঠিক একই ভাবে যদি আমি ক্লক এখানেও 0 রাখি ডি কে যদি আমি মানে যদি ক্লক 0 থাকে ডি এর মান যাই আসুক না কেন কিউ এর মান কি হবে কিউ এন বা মেমরি আচ্ছা আর যদি 1 হয় তাহলে ডি এর মান একবার 0 একবার 1 তাই তো কারণ হচ্ছে আমার ইনপুটই একটা ডি এখন দেখেন যদি ডি এর মান 0 হয় যদি ডি এর মান 0 হয় তাহলে দেখেন কিভাবে কাজ করতেছি যদি ডি এর মান 0 হয় তার মানে কি এস এর মান হলো 0 আর 1 আর এটা হচ্ছে 1 তার মানে কি 0 আর 1 এর জন্য জিরো আবার যদি ডি এর মান 1 হয় তাহলে এস এর মান 1 আর এর মান 0 যেহেতু কমপ্লিমেন্ট 1 0 এর জন্য 1
স্যার এই জায়গায় কি ক্লকের কোনো ইফেক্ট নেই? ক্লক হচ্ছে আগেরটাই কাজ করতেছে, সে বুঝে একবার জিরো লেগে গেল ক্লক আগেরটাই কাজ করতেছে, মানে ক্লক হচ্ছে এই ক্লকের কাজ হচ্ছে টিকটক, বুঝে মানে উপরে সাউন্ড নিচে সাউন্ড আর কি। তো মানে টিকটক মানে অন আছে নাকি নেই? হ্যাঁ মানে এনাবল আছে কি নাই। এই যে এরকম সাউন্ড। আচ্ছা আমরা একটু বলি এটা কিভাবে আছে, এটা কিভাবে এন্টার কালি বলে। এটা বুঝছেন? এটা কলম না দিত। আচ্ছা দেখছিলেন, কারণ হচ্ছে কি আমরা এসআর ফ্লিপ ফ্লপটাকে ইউজ করেই ডি ফ্লিপ ফ্লপটা করতেছি। এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে দেখছিলেন যদি ক্লকের মান 0 থাকে তাহলে এসআর আর এর মান যাই থাকুক না কেন আউটপুট ওই 1 1 লাস্টে হচ্ছে কি কিউএন মানে মেমরি আসে। ঠিক এই জন্য ক্লকের মান যাই থাকুক, মানে ক্লকের মান 0 থাকে ডি এর মান যাই থাকুক না কেন ওই কিউএন আসবে, মেমরি আসবে। কাইন্ড হচ্ছে 1 1 কে নিয়ে যদি ক্লক 1 হয় তাহলে হচ্ছে আমার ক্লকটা ওপেন আছে। ক্লক ওপেন মানে হচ্ছে কি আমি যদি এখন 0 দেই বা 1 দেই, 0 বা 1 আমি যদি দেই তাহলে আউটপুট কি আসে দেখেন। যখন আচ্ছা যদি আমি ডি এর মান 1 ধরি, যদি ডি এর মান 1 মানে কি এটা কই যাচ্ছে, এস এ যাচ্ছে না, এস এর মান 1। আর যদি নট করি তাহলে আর এর মান কি হবে 0, তাহলে 1 0 এর জন্য 1 আসতেছে, সেই 1টা আমি এখানে বসাই দিয়েছি। ঠিক একইভাবে 1 0 এর জন্য মানে যদি আমার ডি এর মান 0 হয় তাহলে কি আসবে, এস এর মান 0 উল্টা করে আর এর মান 1, তাহলে 0 1 এর জন্য 0 0। আচ্ছা তাহলে এইটার হচ্ছে কি আমার ট্রুথ টেবিল শেষ। তাহলে বাকি আছে আর দুটো জিনিস, সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স আর এক্সাইটেশন, একই কথা। মানে এটার মধ্যে মানে আগেরটার মতোই ক্যারেক্টারিস্টিক্স আর এক্সাইটেশন তুলে যদি করি আমি, জিরোর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 1 এর জন্য 1। এক্সাইটেশন টেবিলটা কেমনে বসাচ্ছি বুঝতেছেন? 0 এর জন্য 0 1 একটা একটা কম্বিনেশন, 1 এর জন্য একটা একটা কম্বিনেশন 0 1। আচ্ছা তাহলে কিউএন প্লাস 1টা কি আসবে? তাহলে যদি 0 হয়, যদি 0 হয়, যদি 0 হয় তাহলে হচ্ছে মানে 0 এর জন্য 0 মানে যদি ডি এর মান 0 হয় তাহলে হচ্ছে কি কিউএন হচ্ছে 0। যদি 1 হয় তাহলে কিউ এর মান হচ্ছে 1। আবার যদি 0 হয় 0 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 0, 1 1 এর জন্য স্যার শেষ তো স্যার। যদি আপনি এটাকে দেওয়া করেন ইয়েতে ফেলেন কে ম্যাপ করেন তাহলে হচ্ছে তার মানে কি কিউএন প্লাস 1 মানে হচ্ছে কি ডি, তাহলে ডি আসছে। তাহলে এটাকে করতে পারছি। স্যার তাহলে ব্রেক স্যার।
স্যার একবারে পুরো শেষ করে তারপর তাড়াতাড়ি ছেড়ে দেন। বুঝছেন? স্যার এক জুস তো মানে বাকিদের সো ডি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে কি ডেটা ফ্লিপ ফ্লপ, অর্থাৎ আমার এসআর ফ্লিপ ফ্লপে যে ভুলগুলো ছিল বা যে ড্রব্যাক গুলো ছিল সেই ড্রব্যাক গুলাকে ঠিক করার জন্য আমরা হচ্ছে কি আর এটাতে সবগুলাতে আর্নিং আছে এই জন্য মানে এটাতে তো ইনভ্যালিড ছিল, এটাতে কোনো ইনভ্যালিড নেই, সবগুলাতে আছে। এই হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ। সো বাকি ফ্লিপ ফ্লপ গুলো তিনটা বাকি আছে, ওগুলো একই রকম। ওকে, তাহলে যদি আমি 2 মিনিট দিলাম ব্রেক দিলাম। স্যার 2 মিনিট স্যার নিচে তো বুঝতে পারছেন যা জানি এটা ওটা কমন, এটা স্টোরি দাও দে তো, এটা কমন যেটা